চলার পথে হঠাৎ বাসে উঠছেন বা কোথাও যাচ্ছেন, কারো গায়ে আপনার পাটা লাগলো। এক্সকিউজ মি, সরি ভাই ভুল হয়ে গেছে দেখতে পাইনি। ইটস ওকে, আপনাকে কিন্তু উনি ক্ষমা করে দেবেন। স্টুডেন্ট টিচারের কাছে, স্যার আজকের পড়াটা হয়নি, পরের বারে ঠিকঠাক করে পড়ে আসবো, আজকে ক্ষমা করে দেন স্যার। ইটস ওকে, ক্ষমা করে দেয়। সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ভুল হয়েছে, একজন আরেকজনকে সরি ভাই, এবারের মতো মাফ করে দাও বা ঠিক ম্যানেজ করে নাও, পরের বারে আর ভুল হবে না। এগুলো মানুষের জীবনের খুব সাধারণ ভুল। আর এই ভুলগুলো সহজেই মানুষ মানুষকে ক্ষমা করে দেয়। কারণ ক্ষমাই হচ্ছে মানবিকতার পরিচয়। কিন্তু এমন কিছু ভুল আছে যেগুলো মানুষের ব্যক্তি জীবনে, পেশাগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং নিজের অস্তিত্বের ক্ষেত্রে সেই ভুলগুলো যদি আপনি ক্ষমা করে দেন, তাহলে সেই ভুলের যে কত বড় মাসুল সেটা আমরা অনেক ক্ষেত্রেই বাস্তবে প্রমাণটা দেখতে পাই। এখন সেই ভুলগুলো কি? যে মানুষটা বা যে কেউ আপনার সঙ্গে বারবার মিথ্যে বলছে, আপনি বুঝতে পারছেন এটা মিথ্যে, কিন্তু তারপরও সে বলে যাচ্ছে, তাকে বিশ্বাস করতে নেই দ্বিতীয়বার। যে মানুষটা আপনাকে বারবার কমিটমেন্ট দিয়েও সেই কমিটমেন্ট রক্ষা করতে পারছে না, কিন্তু বলছে না পরের বার আমি পারবো, তাকে বিশ্বাস করতে নেই। যে জীবনে আপনার সঙ্গে এমন কিছু জঘন্য অপরাধ করেছে, সে জঘন্য অপরাধের পরে ক্ষমা তো দূরের কথা, তার মধ্যে কোনো অনুতপ্ত, অনুশোচনা, কোনো ফিলিংসই কাজ করে নাই। সে যদি আবার হাসিমুখে এসে বলে, সরি, এবার বলেছি, আর ভুল হবে না, সেই মানুষকে বিশ্বাস করতে নেই। যে মানুষ আপনার দুর্বলতা, আপনার অসহায়ত্বে আপনাকে টিটকারি, বিদ্রূপ করে, তাকে কখনো ক্ষমা করতে নেই। যে মানুষটা আপনার দুর্বলতাকে, আপনার ভদ্রতাকে দুর্বল ভাবে আপনার সঙ্গে বারবার একই কাজ করে যাচ্ছে, তাকেও ক্ষমা করতে নেই। যার স্বার্থ ফুরিয়ে গেছে, কাজ শেষ, আপনার সঙ্গে আর কন্টাক্ট করছে না, তাকেও ক্ষমা করতে নেই।